গুড মর্নিং এভরিওয়ান। আমি আমার ব্লগটা আজকে ছাদ থেকে শুরু করছি। এখন 7:25 বাজে। খুব সুন্দর লাগছে, চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ক্লাউডি ওয়েদার। আমি একটু ওয়াক করবো এখন এখানে, তারপর নিচে গিয়ে কাজ শুরু হবে আমার। আমার ভীষণ গাছপালা, একটু গ্রাম্য পরিবেশই বেশি ভালো লাগে। আমি ছোটোর থেকে একটু গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি। আমাদের বাড়িতে আমার ছোটোবেলায় একটা পেয়ারা গাছ ছিল। যেহেতু আমরা শহরে মানুষ, সেরকম গাছ টাছ তো আমাদের পাইনি। একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটার উপরে মানে এরকম টাইপের পেয়ারা গাছটা ছিল, নিচ থেকে উঠে একটু ভি শেপ, মানে দুটো ডাল দুদিকে চলে গেছে। তো তখন আমি এতটাই ছোট ছিলাম, আমার খুব আচ্ছা মনে আছে। আমি স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ওই পেয়ারা গাছের মধ্যে এরকম পুরো একদিকে পিঠটা ঠেস দিয়ে পা তুলে ওখানে অনেকটা সময় কাটাতাম। আর পেয়ারা গাছের প্রতিটা পেয়ারা যেন আমার মানে একদম গোনা থাকতো, কেউ ধরবে না, কেউ ধরবে না, কোনটা বড় হচ্ছে কোনটা হচ্ছে সেটা আমি দেব, কেউ নিজে থেকে ছিঁড়বে না, এইরকম জোর করতাম, জুলুম করতাম সবার উপরে বাড়িয়েছে। তারপরে অনেকটা সময় বিয়ের পর থেকে কলকাতার বাইরে কাটিয়েছি, মানে জীবনের অনেকটা সময়। তো মোটামুটি গাছগাছালির মধ্যেই কটকে যখন থাকতাম, যে বাড়িতে থাকতাম, দেখো বলতে বলতে আরও একটা ফ্লাইট। ঠিক আছে, বোধহয় আসছে না ঠিক করে। ছাদে বেশ হাওয়া, তার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে, অসময়ের বৃষ্টি। বোধহয় আর থাকতে পারবো না, নিচে নামতে হবে। জবা ফুলটাতে এত কুড়ি এসছে গাছটাতে, তো আজকে একটু মাটিটা করে কুড়িয়ে দিচ্ছি। এগুলো একটু করতেই হয়, 2-3 মাস বাদে বাদে করছি, মানে সরি এবার একটু দেরি করেই করছি। এমনি মোটামুটি মাসে একবার করে আমি মাটিটা একটু আলগা করে দিই। আর এটাতে কালকে কলার খোসাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোটো ছোটো টুকরো করে কলার খোসাকে কেটে। এখন হাত দিয়ে চটকে এই জলটাই দিয়ে দিচ্ছি। আর এইটার মধ্যে আমি এইসব খোসা টোসাগুলো, ছোটো জায়গাতে বেশি তো অনেক আসে খোসা, অনেকই হয় বাড়িতে, বাট ওই টুকিটাকি যেগুলো, যেমন এই কলার খোসাটা এখানে রেখে দিলাম এরকম। এগুলো একটুখানি হয়ে গেলে তারপর আবার পরে টবের মধ্যে মিশিয়ে দেবো। এখানে পেঁয়াজের খোসা, কলার খোসা, অনেক কিছুই আছে। তারপর 2-1টা ছোটো তো গাছ কয়েকটা, ওই যা পাতা পরে সেগুলো এখানে জমা করে রেখে দিই। বেল ফুলের গাছটাকে একটু করে দিই। কারা কারা এইসব কাজ করতে ভালোবাসো জানিও।
আমাদের কলকাতা শহরে ফ্ল্যাট বাড়িতে থেকে এই কয়েকটা টব ছাড়া তো আর আমাদের কিছুই রাখা পসিবল নয়। এই জেড প্ল্যান্টটাও কত ছোট এনেছিলাম কিনে, দেখো কীরকম বড় হয়ে গেছে, বাট ভালো করে হয়নি, হয়তো আমি করতে পারিনি, বড় মানে সুন্দর ব্যাপারটা নেই, এলোথেলোভাবে সব গজিয়ে গিয়ে এটাকে ভাবছি কেটে দেব, কেটে দিলে একটু সুন্দর হবে। সব কাজ সেরে আমি স্নান করে এলাম পুজো দেব বলে। আজ একটু ঠাকুরের জন্য সিমুই পায়েস বানাচ্ছি। ততক্ষণে আমি ঠাকুর স্নান করিয়ে বাকি কাজগুলো পুজোর করে নিই। কি সুন্দর লাগছে না? এটা দেখো, আমি ওই দিনকে বড় মাকে নিয়ে এসেছি আমার আসনে নৈহাটি থেকে। এই যে ঢুকছে, ও ঝুম্পা একজন বিউটিশিয়ান, আমাকে একটু পেডিকিওর করে দেবে, আরও টুকিটাকি কয়েকটা কাজ করে দেবে, তাই এলো আমাদের বাড়িতে আজ। এটা হোমমেড নারকেল তেল, এর মধ্যে মেথি, কালো জিরে, কারি পাতা, জবা ফুলের পাতা, অ্যালোভেরা সব ভালো করে মিশিয়ে ফুটিয়ে এটা রাখা। এখন কি অবস্থা দেখেছো? জমে গেছে। এটা এখন মাম্মা মাথায় লাগাবে, ঝুম্পা লাগিয়ে দেবে, তো মাইক্রোওভেন করে নিতে হবে। মাসিমণি এখানে বসো, দাঁড়িয়ে আছো তুমি? আমার দেখতিস ঝুম্পা, তোর ফোন নাম্বারটা বলে দে, আমি একটু বলছি। হ্যাঁ, ঝুম্পা মাসি বলবে। দিদি বলে দি। আচ্ছা বলো দিদি। আমরা তখন আইব্রোটা করি। এটা হলো ঝুম্পা আমাদের, ও খুব ভালো কাজ করে, আর ও আমাদের মানে ফ্যামিলি মেম্বারই বলতে পারো। খুব ভালো মেয়ে, আর ও ভীষণ যত্ন সহকারে কাজ করে। আর যদি তোমাদের কারোর কোনো মানে কোনো রকম ব্রাইডাল মেকআপ বলো, বিউটিশিয়ানের যা যা সব কিছুও করে। তো তোর ফোন নাম্বারটা বলে দেন, আমার মুখস্থ নেই মনে।
আমার ফোন নাম্বার 9062964937। আমি টালিগঞ্জে থাকি। নাইস। আর কিছু বলতে চান আপনারা একে অপরকে বা ক্যামেরাকে? ঝুম্পা রানী খাবার খাচ্ছে, একটু তাকা না। আজকে অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম হয়ে গেছে। খা। কেমন লাগলো খাবারটা? ফাঁকা প্লেট। খুব ভালো হয়েছে। মা তো চানাচুরটা খুব ভালো বানিয়েছে। কি চানাচুর? চানাচুর ও চানা ছোলে। আচ্ছা, চানা ছোলে কোথায় ওটা? কাবলি চানা। হ্যাঁ ওই যাই হোক। চানা ছোলে। কলকাতার সবাই এবার ঠান্ডা উপভোগ করছো নিশ্চয়ই। অন্যান্য জায়গাতেও তো ঠান্ডা এসে গেছে। কলকাতায় দুদিন বেশ ভালোই গরম ছিল, রীতিমতো ফ্যান চালিয়ে থাকতে হতো। ওই মেঘটা হয়েছিল বলেই এরকম গরমটা এসছিল। যাক, এবার সবাই ঠান্ডা ভালো করে উপভোগ করো, ভালো করে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, পিকনিক করা। আজকে সারাদিন সেভাবে ব্লগ করা হয়নি। এই ঝুম্পা এসছিল, ঝুম্পা ও তো বিউটিশিয়ান, তো আমার পায়ে নিচে না কর্ন আছে, তো আমাকে এত যত্ন সহকারে পেডিকিউর করে দেয়, তো আমি অন্য কোথাও এতটা স্যাটিসফাইড হইনি কোথাও করে। তারপরে মনেরও কিছু কিছু কাজও করে দিয়েছে। তো ওভারঅল দিনটা খুব ভালোই গেছে, হাসি মজা। কেউ একজন এলে, আমরা তো দুজন থাকি বাড়িতে, কেউ একজন এলে ভালোই লাগে, একটু হাসি ঠাট্টা হয়। আমাদের এখন খাওয়া হয়ে গেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো। চলো, গুড নাইট।